আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন। আমরা সবাই জানি যে আগামী 10 তারিখ অর্থাৎ আগামীকাল তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। জীবনের একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা হচ্ছে এসএসসি পরীক্ষা। এই পরীক্ষাটায় আমরা যেমন অংশগ্রহণ করেছি, অনেকেই অংশগ্রহণ করে, এবং সেই ধারাবাহিকতায় তোমরাও এই পরীক্ষাতে অংশগ্রহণ করতে যাচ্ছ। তো পরীক্ষাতে অংশগ্রহণ করতে যাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে খেয়াল করতে হবে। তো এই ভিডিওতে আমি 3টা বিষয় সম্পর্কে তোমাদেরকে আলোকপাত করব একটু। সেটা হচ্ছে পরীক্ষার আগের রাত, পরীক্ষার দিন সকাল এবং পরীক্ষার হল, এই 2টা জায়গায় তুমি কী কী কাজগুলো করবে। তো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটা আমি চাই সবার মধ্যে শেয়ার করে দেওয়া হোক, এবং শেয়ার করলে প্রত্যেকটা শিক্ষার্থী উপকার পাবে ইনশাল্লাহ। কারণ এই কাজগুলো যদি কেউ ভুল করে তাহলে সে যত ভালোই প্রিপারেশন নিক, পরীক্ষা কিন্তু আর ভালো হবে না। তো প্রথমে আসি, পরীক্ষার আগের দিন রাত অর্থাৎ আজকে রাতে তুমি কি করবে। অ্যাজ এ এসএসসি পরীক্ষার্থী হিসেবে তোমাকে আজকে রাতে অতিরিক্ত বা বাড়তি কোনো কিছু পড়ার দরকার নাই। তুমি দেখতে পারো যে বিভিন্ন জায়গায় অনেক সাজেশন পাওয়া যাচ্ছে, অনলাইনে সাজেশন দিচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, অমুক স্যার একটা সাজেশন দিল এই মাত্র। এইগুলো করার কোনো দরকার নাই। তুমি আজকে রাত্রে কি করবা সেটা হচ্ছে, তুমি সারা বছর যা পড়ছো, অল্প পড়ো বেশি পড়ো, যা পড়ছো সারা বছর সেটাই সুন্দরভাবে রিভিশন দিবা, ব্যাস। আর কিচ্ছু করতে হবে না। তাহলে প্রথম কাজ, আজকে রাতে তুমি রিভিশন দিবা, শুধু রিভিশন, আর কিচ্ছু না। সারা বছর যা পড়ছো রিভিশন, ব্যাস। এরপরে অনেকেই পরীক্ষার আগের রাতে সারা রাত ধরে পড়ে, সারা রাত ধরে পড়ে, পরীক্ষার হলে যায় ঝিমায়, ঝিমায়। দরকার নাই। আজকে পরীক্ষার আগের রাত, আজকে তোমার কাজ হচ্ছে তুমি সারা বছর যা পড়ছো সেইটাকে রাত 9টা-10টার মধ্যে রিভিশন দিয়ে শেষ করে দেওয়া, ব্যাস। 10টার মধ্যে রিভিশন কমপ্লিট করে আরামসে একটা সাউন্ড স্লিপ দিবা, রিল্যাক্সের একটা ঘুম দিবা, রিল্যাক্সে ঘুম দিবা, ঘুম থেকে সকালে উঠবা, ব্যাস। এটা তোমার হচ্ছে পরীক্ষার আগের রাতের কাজ। ওকে। এরপরে আসি ব্যাগ গোছানো অর্থাৎ ফাইল গোছানো। তুমি পরীক্ষার হলে কোন কোন বিষয়গুলো নিয়ে যাবা। প্রথমে আসি কলম। অবশ্যই 2 থেকে 3টা কলম নিবা। হ্যাঁ, 2 থেকে 3টা কলম, মিনিমাম 3টা কলম নিবা, এবং প্রত্যেকটা কলম নতুন কেনার পরে, আমি যে কাজটা করতাম, নতুন কেনার পরে একটু অন্য যে কোনো কাগজে একটু ঘষে নিবা, একটু ঘষে নিবা, এতে কলমের নিবটা পরিষ্কার হবে, লেখা স্বচ্ছ হবে, বেঁধে যাবে না। কলম নিবা, রাবার, পেন্সিল, স্কেল, ক্যালকুলেটর, এবং এই সবগুলো তুমি তোমার ব্যাগে আগের দিন রাত্রে অর্থাৎ আজকে রাত্রেই গুছায় ফেলবা ব্যাগের মধ্যে। তো সকালে শুধু ব্যাগটা নিবা, ফাইলটা নিবা, পরীক্ষা দিতে চলে যাবা। তাহলে কী কী বললাম? 3টা কলম, এবং প্রত্যেকটা কলম নতুন কেনার পরেই অন্য কাগজে ঘুষে নিবা। হ্যাঁ, অন্য যে কোনো একটা কাগজে ঘুষে নিবা, এতে কলমের নিব পরিষ্কার হবে, লেখা সুন্দর হবে। 2 নাম্বার হচ্ছে অ্যাডমিট কার্ড ইজ মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইটা ছাড়া তুমি পরীক্ষা হলে ঢুকতেই পারবে না। তো তোমাকে কী করতে হবে? অ্যাডমিট কার্ডটা ঠিকঠাক মতো তোমার ব্যাগে নিতে হবে, ব্যাস। এরপরে পেন্সিল, রাবার, স্কেল, ক্যালকুলেটর এবং ঘড়ি। এই ঘড়িটাও তুমি ব্যাগে নিবা। অনেক ক্ষেত্রে পরীক্ষার হলে ঘড়ি অ্যালাউ করে না, রুমের মধ্যে ঘড়ি থাকে। তো যদি অ্যালাউ করে তুমি নিও, সঙ্গে রাখো, আর যদি না অ্যালাউ করে তাহলে জমা দিয়ে দিয়ে ঢুকবা। তাহলে এইগুলো হচ্ছে ব্যাগ গোছানো: কলম, স্কেল, রাবার, পেন্সিল, ঘড়ি, এবং অনেকে পানি পান করে, 1 বোতল পানি নিতে পারো, অনেকে পানি খায়, এবং অ্যাডমিট কার্ড, এইটা যেন ভুল না হয়, ব্যাস। এইবার আসি পরীক্ষার হলে। তুমি সিট প্ল্যান দেখলে পরীক্ষা হলে ঢুকে পড়লে, পরীক্ষার হলে ঢোকার পরে তোমার স্যার যখন তোমাকে খাতা দিবে, তখন তোমার প্রথম কাজ হচ্ছে এই খাতাটা প্রত্যেকটা পেজ, প্রথম পেজ থেকে শুরু করে প্রত্যেকটা পেজ খুবই সুন্দরভাবে দেখে নেয়া। কারণ কি, এই পেজের মধ্যে অনেক সময় ছেঁড়া ফাটা থাকে, খাতার ভেতরে 2-একটা পেজ ছেঁড়া, নষ্ট, কাটা, দাগানো এরকম থাকতে পারে। আমার ক্ষেত্রে এরকম একবার হয়েছিল, ইন্টারমিডিয়েট পরীক্ষার সময় পেজ ছেঁড়া ছিল। তো তোমার কাজ হচ্ছে খাতা দেওয়ার সঙ্গে সঙ্গে স্যারকে বলা যে যদি ছেঁড়া ফাটা থাকে, যে স্যারটা ছেঁড়া আছে, স্যার চেঞ্জ করে দেবে। কিন্তু
খাতায় নাম লেখার পরে, রোল নাম্বার লেখার পরে কিন্তু আর চেঞ্জ করা যাবে না। এই জন্য প্রথমে খাতার পেজগুলো ঠিক আছে কিনা, ছেঁড়া ফাটা কাটা দাগানো আছে কিনা চেক করে নিবা, ব্যাস। এরপরে তুমি অ্যাডমিট কার্ড দেখে দেখে তোমার রোল, রেজিস্ট্রেশন, সাবজেক্ট কোড ইত্যাদি যেগুলো পূরণ করতে হয় সেগুলো খুব সুচারুরূপে, খুব সুন্দরভাবে পূরণ করতে হবে। ওকে, এখন এই বৃত্ত ভরাট করতে যে অনেকেই জেল পেন ইউজ করে, জেল পেন, সিগনেচার পেন ইউজ করে। নেভার, নেভার, এই জেল পেন বা সিগনেচার পেন এটা দিয়ে বৃত্ত ভরাট করা যাবে না। বল পেন, খাতায় আমরা যে কলম লিখি, এই যে এরকম কলম দিয়ে বৃত্ত ভরাট করতে হবে। এটা অবশ্য লাল কলম, কিন্তু লাল দিয়ে না, কালো কলম যেটা বল পেন সেইটা দ্বারা বৃত্ত ভরাট করতে হবে। অবশ্যই জেল পেন অ্যাভয়েড করতে হবে, করাই যাবে না। অ্যাভয়েড মানে কি, জেল পেন দিয়ে ব্যবহার করাই যাবে না। বল পেন যেটাতে আমরা লিখি সেটা দিয়ে বৃত্ত ভরাট করতে হবে। ওকে, এরপরে বৃত্ত ভরাট করতে গিয়ে যদি দেখো বাই চান্স কোনো একটা জায়গায়, আল্লাহ না করুক, তোমার ভুল হয়ে গেছে, তখন তুমি কি করবে? কান্নাকাটি শুরু করবে? নো। তখন তুমি যদি বাই চান্স ভুল হয়ে যায়, সেক্ষেত্রে খাতাটা হাতে নিবা, নিয়ে সঙ্গে সঙ্গে দাঁড়ায় যাবা রুমের মধ্যে। দাঁড়ায় যাওয়ার পরে তোমার রুমের যে স্যার অথবা ম্যাডাম ডিউটিতে থাকবেন, ওনাকে খুব পোলাইটলি নরম সুরে রিকোয়েস্ট করে বলবা যে স্যার আই এম সরি, আমি তো স্যার ভুল করে ফেলছি। তখন স্যার একটা তোমাকে সুন্দর সমাধান দিবেন। তখন তোমার আর পরীক্ষার রেজাল্ট উইথেল থাকা বা অ্যাবসেন্ট থাকা এরকম কিছু হবে না। ব্যাস, ভুল হলে সেটা সমাধান আছে, স্যার তোমাকে হেল্প করবে। কিন্তু ভয়ে ভুল করছো ওটাকে রেখে এসো না, অবশ্যই স্যারকে দিয়ে ঠিক করে নিবা। আচ্ছা, এরপরে আসি সিগনেচার। দেখবা যে পরীক্ষা কিছুক্ষণ চলার পরে তোমার রুমের যিনি ডিউটিরত স্যার, ডিউটি স্যার, উনি আসবেন একটা খাতা নিয়ে। খাতার মধ্যে তোমাদের সিগনেচার করতে হবে। তুমি যে খাতায় সিগনেচার করলে এটার প্রমাণ হচ্ছে তুমি পরীক্ষাটা দিছো। তো এটাও ভুল করা যাবে না। সিগনেচার যেন ঠিকঠাক মতো হয়, ঠিক জায়গায় হয়, এবং তোমারটা সিগনেচার নিশ্চিত হয়, সেটা করবা। তো এইগুলা করলে পরীক্ষা ইনশাল্লাহ আনুষঙ্গিক যে ব্যাপারগুলো সেগুলো ঠিকঠাক থাকবে। তো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে, তোমরা ভালো করে পরীক্ষা দিবা এবং আমাদের মুখ উজ্জ্বল করবা। আমার যে সমস্ত স্টুডেন্টরা আসছো সবার প্রতি আমার অনেক অনেক দোয়া, ভালোবাসা। আশা করি তোমরা অনেক ভালো পরীক্ষা দিবা। হ্যাঁ, এই ভিডিওটা অবশ্যই সবার মাঝে শেয়ার করবা, শেয়ার করে ছড়িয়ে দিবা, যেন আমাদের যত পরীক্ষার্থী আছে সবাই দেখতে পারে, বুঝতে পারে এবং এই বিষয়গুলো মেনে চলতে পারে। আশা করছি তোমাদের সবার জন্য শুভকামনা, ভালো ফলাফল হবে ইনশাআল্লাহ। এসএসসি পরীক্ষার্থী, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রেজাল্টের পরে মিষ্টি হাতে ইনশাআল্লাহ।